আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। প্রবাস থেকে দেশে এসেছি, আর দেশে এসে অন্যরকম খাবার খাওয়ার জন্য ট্রাই করতেছি। আজকে একদম দেশি ফ্রেশ হলো গিয়ে লাউ শাক নিয়েছি, আর এটাকে আমি একটু অন্যভাবে রান্না করব। আসলে মাঝে মাঝে ডিফারেন্ট কিছু অনেক অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় পিওর জিনিস তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি লাউ শাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব, আর এটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপরে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে, আর এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা আর হলুদি কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে শাকগুলোর সাথে অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। আর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি, দেন এটাকে খুব ভালোভাবে চটকে তারপর মেখে নিব। মেখে নেওয়ার পরে আর এখানে আমি ছোটো মাছ নিয়েছি। ছোটো মাছ মানে গুঁড়া মাছ। এই মাছটা আমার আসলে ভীষণ পছন্দের। এখানে মলা মাছ আছে, আসলে অনেক ভ্যারাইটিস মাছ আছে এখানে। মলা মাছ আছে, পুঁটি মাছ আছে, আরও যে যাবতীয় যে ছোটো মাছগুলো আছে তার একটা সংমিশ্রণ আমি এখানে নিয়েছি। আসলে মাছগুলোকেও অ্যাড করে দিয়ে আমি এটাকেও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আসলে খুব আলতোভাবে আমি এটাকে মেখে নিয়েছি, যাতে এটা আসলে মাছগুলো যাতে না ভেঙে যায়, এভাবে আসলে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এটা এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। এই যে দেখেন, আমার খুব সুন্দরভাবে প্রপারভাবে এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। আর যেহেতু এটা শাক দিয়ে রান্না করা, তো এ কারণে কিন্তু দেখা গেল যে এটা একটু সাদা দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু হলুদের পরিমাণ বা সব কিছুর পরিমাণ কিন্তু একদমই সেম সেম ছিল। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি চুলায় চলে আসলাম, আর এটা চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে এখন রান্না করে নিব। আর এটা চুলায় দেওয়ার পরে আমার মাছ এবং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আর এটা দিয়ে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে বা সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু রান্না হচ্ছে মোটামুটি। যখন এটা এক পাশটা হয়ে আসবে, দেন আমি তখন এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মানে রান্না করে নেব। আসলে দেশে আসার পরে মানে ডিফারেন্ট কিছু ট্রাই করতে অনেক অনেক ভীষণ ভালো লাগে। আর শাক তো আমাদের ভীষণ পছন্দ, আর যদি ছোটো মাছ হয় তার সাথে তাহলে তার কোনো কথাই নেই, অসম্ভব ভালো লাগে। তো অল্প করে রান্না করে নিয়েছি। আমাদের কিন্তু মোটামুটি এটা একদমই আমি এটা চচ্চড়ির মতো করে নিব। তো আমার মোটামুটি এটাকে রান্না করা শেষ। আমি একদম অল্প আছে কিন্তু শাক এবং মাছটাকে খুব সুন্দরভাবে চচ্চড়ি করে নিয়েছি। এটা আসলে গরম ভাতের সাথে একদম কিন্তু মানে ধোয়া ওঠা গরম ভাতের সাথে একদম কিন্তু জমে যাবে। আর এরকম হাতে মাখা আর যদি থাকে লাউ শাক, একদম পিওর লাউ শাক, তো তাহলে তার কোনো কথাই নেই। আমাদের এই রেসিপিগুলো অনেক অনেক বেশি পছন্দের। আসলে এ ধরনের মানে হাতে মাখা চচ্চড়ি বলেন বা ছোটো মাছগুলা বা যে কোনো শাক ধরনের জিনিসপত্রই আসলে আমাদের অনেক ভীষণ পছন্দের। আর সেটা যদি হয় নিজেদের কাছে তাহলে আর কোনো কথাই নেই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।